আসসালামু আলাইকুম। একজন দক্ষ ওয়েব ডেভেলপার বা ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই একটি সিএসএস ফ্রেমওয়ার্ক সম্পর্কে ধারণা থাকতে হবে। নয়তো আপনি অন্য সবার থেকে এক ধাপ পিছিয়ে থাকবেন। সেই ক্ষেত্রে আজ থেকে আমরা বুটস্ট্র্যাপ, যেটা হচ্ছে সর্বকালের সেরা সিএসএস ফ্রেমওয়ার্ক, সেটার টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো আমাদের সাথে থাকলে আপনি বুটস্ট্র্যাপের খুঁটিনাটি যা বিষয় রয়েছে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল জিনিস শিখতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালে অর্থাৎ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বুটস্ট্র্যাপের পরিচিতি নিয়ে এবং কিভাবে এটা ইউজ করতে হয়, অর্থাৎ লিঙ্ক করে সিডিএল লিঙ্ক দিয়ে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখব। এটা ডাউনলোড করেও ইউজ করা যায়, তো সেটা আমরা পরে দেখব। আজকে আমরা জাস্ট কিভাবে এটার পরিচিতি অর্থাৎ বুটস্ট্র্যাপের পরিচিতি সম্পর্কে জানবো এবং কিভাবে এটা লিঙ্ক করে ইউজ করতে হয় সেটা সম্পর্কে জানবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বুটস্ট্র্যাপ শেখার জন্য আমি একটা ব্রাউজার ওপেন করেছি যার নাম হচ্ছে ক্রোম। ক্রোম ব্রাউজারে সবার আগে আপনি সার্চ করবেন বুটস্ট্র্যাপ লিখে। আমি এখানে সার্চ করেছিলাম বুটস্ট্র্যাপ 5 লিখে সার্চ করুন। তারপরে আপনার সামনে অসংখ্য এরকম ওয়েবসাইট দেখা যাবে। সবার আগে যেটা থাকবে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। আর এখন বুটস্ট্র্যাপের ভার্সন চলতেছে 5। তো আপনি জাস্ট এখানে উপরেরটাকে ক্লিক করবেন। দেন এখানে আমরা চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল পেজ বা ওয়েবসাইট। এখান থেকে আমরা যত কিছু শিখনের বা যা রয়েছে সবকিছু শিখব। তো সবার আগে বলে নিই যে বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। যার কাজ হচ্ছে যে সবার আগে একমাত্র কাজ হচ্ছে আপনার কোডগুলোকে অর্থাৎ সিএসএস এর অতিরিক্ত কোডগুলোকে সে শর্ট করে দেবে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের প্রধান কাজ। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ আপনার রেসপন্সিভ ওয়েবসাইট করতে সাহায্য করবে এবং বুটস্ট্র্যাপের টেমপ্লেট ইউজ করে আপনি খুব সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং আ রেসপন্সিভ করতে পারবেন। তো এ হচ্ছে মূলত প্রধান ২ টা কাজ বুটস্ট্র্যাপের। তাছাড়া অনেক কাজ রয়েছে। তো তা আমরা আস্তে, আস্তে ধারাবাহিকভাবে অবশ্যই শিখব। তো আজকে পরিচিতি হিসাবে আমি যেটা বললাম, বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আপনি খুব সহজেই আপনি নানান ধরনের সিএসএস এর বেসিক কোড গুলোকে আপনি শর্ট করতে পারবেন এবং বুটস্ট্র্যাপ দিয়ে আপনি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আজকে আমি বলেছি যে কিভাবে লিঙ্ক করে ইউজ করতে হয়। তো সিডিএন লিঙ্ক কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা জানবো। কিন্তু সিডিএন লিঙ্কটা আজকে আমি দেখাচ্ছি না। কারণ হচ্ছে এখানে বুটস্ট্র্যাপ তাদের পেজে অফিসিয়ালি ভাবেই সিডিএন দিয়ে রেখেছে, অর্থাৎ ইন্ট্রোডাকশন পেজে। এখানে ইন্ট্রোডাকশন পেজে আমরা আছি। এখানে তারা লিঙ্কটাকে দিয়ে রেখেছে। তো সিম্পলি আমরা এখান থেকে এই লিঙ্কটাকে এখানে টিপ দিয়ে আমরা কপি করব। এখান থেকে আমরা কপি করে নিলাম। এটা হচ্ছে সিএসএস এর লিঙ্কটা দেখতে হবে। খেয়াল রাখবেন যেখানে লিঙ্ক, এখানে ট্যাগের শুরুতে দেওয়া থাকবে লিঙ্ক। আমরা এখানে লিঙ্কটাকে কপি করলাম। লিঙ্কটাকে কপি করা হলে আপনারা আপনাদের কোডের VS কোডে বা আপনাদের যেটা কোড স্টুডিও রয়েছে সেখানে চলে যাবেন। তারপর আপনারা আপনাদের কোড স্টুডিওটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা একটা HTML এর ফাইল তৈরি করে নিবেন। দেন আমরা যে লিঙ্কটাকে কপি করেছি সেই লিঙ্কটাকে আমরা টাইটেলের নিচে এখানে জাস্ট কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেব। এরকম আসলে আপনারা Alt Z দিবেন, যেটা আমি আপনাদের শিখিয়েছি। তো দেন আপনারা আবার চলে আসবেন এখানে। এখানে এসে আপনারা এখানে বান্ডিল দেখাচ্ছে, এটা আপনারা কপি করবেন না। এখানে এসে সেপারেট যেটা রয়েছে সেটাকে আপনি কপি করবেন। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন ওখান থেকে কপি হয়ে গেলে দেন এখান থেকে এসে আপনারা বডির উপরে আ বডি টেকের শেষের দিকে উপরে ভিতরে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। তাহলে আমাদের লিঙ্কটা যেটা সেটা পেস্ট হয়ে গেল। দেন আমাদের যেটা কাজ করতে হবে, এবার আমাদের একটা যেকোনো টেমপ্লেট ইউজ করতে হবে। এখন যদি এটাকে আমরা লাইভ সার্ভার ওপেন করি, লাইভ সার্ভার ওপেন করলে আমরা কিচ্ছুই দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে বুটস্ট্র্যাপ আমাদের অনেক ধরনের টেমপ্লেট সাজেস্ট করে। আমাদের লিঙ্ক করা হয়ে গেলে আমরা বুটস্ট্র্যাপের সব ধরনের যত টেমপ্লেট রয়েছে আমরা ইউজ করতে পারবো। আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে বুটস্ট্র্যাপের যে কাস্টমাইজের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, সেগুলো আমরা ইউজ করতে পারবো। তো এখন আমি জাস্ট আপনাদের একটা বোঝানোর জন্য যে বুটস্ট্র্যাপ কি কত সহজে ইজিলি আপনার একটা কাজ করতে পারে বা অর্থাৎ কাজ করে থাকে সেটা আমি দেখানোর জন্য এখান থেকে আমি যখন একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যে আ ই নেপবার, সিম্পল একটা নেপবার, সেই টিউটোরিয়ালে ১০ মিনিটের বেশি আমি ফাস্ট করে লিখেছি তারপরেও। কিন্তু আপনারা তো বেশি প্রোফাইলে করতে গেলে আপনার নেপবারে অনেক সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মনে করেন যে বুটস্ট্র্যাপ খুব সহজেই আপনাকে একটা নেপবার সাজেস্ট করে। তো সেটাকে আমরা কাস্টমাইজ করা পরবর্তীতে জানবো। আপনারা জাস্ট আজকে একটা নেপবারটা শিখেন যে নেপবারটা কিভাবে ইউজ করতে হয়। তো এখানে অনেক ধরনের নেপবার দেওয়া আছে। আমরা জাস্ট এই যে ১ম এ যে নেপবারটা দেওয়া আছে সেটাকে আমরা এখানে করতে হলে বুঝতে হবে আমাদের ফাইলে। সেক্ষেত্রে আমাদের এখান থেকে জাস্ট এখানে কোডটা কপি করতে হবে। কপি করলাম।
দেন আমরা চলে যাব আমাদের VS কোডে। আবার এখান থেকে এসে আমরা জাস্ট এখানে নেপারটাকে পেস্ট করে দেব। আমরা কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলেই সেটা ওকে। তো এখন যদি আমরা আমাদের লাইভ সার্ভারে যাই, আমরা দেখি আমাদের নেপার চলে এসেছে। কত ইজি সহজে আমরা একটা নেপার তৈরি করে ফেললাম। অর্থাৎ বুটস্ট্র্যাপ লিংক করার মাধ্যমে আমরা একটা নেপার তৈরি করে ফেললাম। এখন আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা কিভাবে লিংকের মাধ্যমে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি। আজকে আমরা নেপারে কোনো টিউটোরিয়াল দিই না, আমরা জাস্ট একটা ডেমো দিয়েছি যে এইভাবে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজে কাজ করতে পারি। তো আজকে আমরা জাস্ট ইন্ট্রোডাকশন পার্টে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের কিভাবে লিংক করে ইউজ করতে হয় সেটা সম্পর্কে আমরা আজকে জানলাম। আর তাছাড়া আমরা পরবর্তীতে আমরা বুটস্ট্র্যাপের কোনটা কিভাবে কাজ করে সকল কিছু নিয়ে আজকে আমরা জানবো। যেখানে ইন্ট্রোডাকশন পার্টে আমরা এখানে কপি করে কিভাবে কি করতে পারি সব দেওয়া আছে। আমরা বিস্তারিতভাবে আস্তে, আস্তে ধারাবাহিকভাবে খুঁটিনাটি সব জানবো। তো আজকে আমরা জাস্ট বুটস্ট্র্যাপের লিংক করা সম্পর্কে জানলাম। এটা হচ্ছে 5.3 ভার্সন। বর্তমানে 5.3 চলতেছে লেটেস্ট যেটা। তো আমি যেটাতে দেখিয়েছি সেটা হচ্ছে আপনাদের 5.1 ছিল। তো যাই হোক সেটা কোনো সমস্যা নেই। সেটা আমরা আস্তে, আস্তে আপডেট অবশ্যই 5.3 টা শিখবো। তারপরে আমরা যেটা কালকে টিউটোরিয়ালে যেটা থাকবে সেটা ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। তো আজকের টিউটোরিয়ালে আমাদের জানানোর উদ্দেশ্য ছিল বুটস্ট্র্যাপের পরিচিতি। তো আশা করি বুটস্ট্র্যাপ কি, বুটস্ট্র্যাপ সম্পর্কে আপনার ধারণা হয়েছে। তারপরে আপনাদের কিভাবে লিংক করে আপনার বুটস্ট্র্যাপটাকে ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার HTML ফাইলে লিংক করে কিভাবে ইউজ করতে পারেন সেটা দেখানোর উদ্দেশ্য ছিল। সেটা আশা করি আমরা সকলে এবার পারবো। আর তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে আমরা ডাউনলোড কিভাবে করে ইউজ করতে হয়, অর্থাৎ ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখব। তো আজকে এই পর্যন্তই। আশা করি ইন্ট্রোডাকশন এবং কিভাবে লিংক করে ইউজ করতে হয় বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।